কেউ হরিনাম শুনতে শুনতে মরে গেছে, এরা নরকে যায় না, এরা ভগবানের চরণে পৌঁছেছে। সবচেয়ে বেশি প্রয়োজন বলে দিচ্ছি মা, ঠাকুর ঘরে আপনি প্রত্যেকদিন যান, কি বলেন জানি না, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, যেটা প্রত্যেকদিন আপনি বলবেন চোখে জল দিয়ে। কি বলবেন? ভগবান তুলসী তো আমি ঠাকুর ঘরে প্রদীপ জ্বালতে এসেছি, তোমাকে খেতে দিতে এসেছি। আমার এমন একটা দিন আসবে, সেদিনকে প্রদীপ জ্বালতে গিয়ে হাত কাঁপবে, তোমাকে খেতে দিতে গেলে আমার হাত কেঁপে যাবে। ভগবান তুমি আমাকে কৃপা করো, এমন একটা দিন তুমি আমার জন্য রেখো, তোমার চরণ তলে আসবো, সেটাই যেন আমার শেষ দিন হয়। আমি যেন তোমারই চরণে মাথা রেখে মরে যেতে পারি। এই প্রার্থনা প্রত্যেকদিন ভগবানের কাছে করো। তুলসী তলায় জল দিতে দিতে এই প্রার্থনা করো যে হে মা তুলসী, আমি যেন তোমার চরণে চলে যেতে পারি। আমি কীর্তন গান গাচ্ছি, আমি পশ্চিমবঙ্গের 17-18 খানা জেলায় কীর্তন করি। তবে এই কীর্তন করে আমি অনেক কিছু করেছি, কিন্তু ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা রেখেছি, ভগবান কোন হরিবাসরে তুমি আমাকে মৃত্যু দিও। আমি তোমারই নাম করি, কোন হরিবাসরে যেন আমি হরিনাম করতে করতে মরে যেতে পারি। কারণ হরিবাসরে হাজার হাজার কৃষ্ণ ভক্ত থাকে, হাজার হাজার হরি ভক্ত থাকে। আমি যদি এদের চরণে চলে আমি মরতে পারি, আমার কোনো কষ্ট হবে না। এরাই আশীর্বাদ করবে, আর এদের আশীর্বাদে আবার আমি মানুষ হব, আবার আমি একদিন দুহাত তুলে বলতে পারবো এটাই প্রেমানন্দে হরি বল হরি বল। আপনি হরিনাম শুনছেন, হরিনাম আপনি শুনছেন, প্রার্থনা করুন কোন হরিবাসরে আপনি যেন হরিনাম শুনতে শুনতে মরে যেতে পারেন। ধরুন এই হরিবাসরে কেউ হরিনাম শুনতে শুনতে মরে গেল, তাকে শুইয়ে দিয়ে মনে হবে যেন মেয়েটা ঘুমিয়ে আছে, তাই তো। কিন্তু এই যে শুনতে শুনতে মরে গেল, আপনারা কি বলবেন? মেয়েটা অনেক পাপ করেছে তাই হরিনাম শুনে মরে গেল, এটা বলবেন না? মেয়েটা বড় পুণ্যবান, বড় ভাগ্যবতী মেয়ে, তাই রোগের জ্বালায় মরল না, হরি কথা শুনতে শুনতে মরে। তাই মানুষকে মৃত্যুকে প্রার্থনা করতে হয়। তাই আপনারা সেটাই আগে প্রার্থনা করবেন। আপনার বিয়ে বাড়ি নিমন্ত্রণ হলে সে নিমন্ত্রণ আপনি রক্ষা করতে যান, আবার বাড়ি ফিরে আসেন। ছেলের অন্নপ্রাশনে আপনি নিমন্ত্রণ রক্ষা করতে যান, আবার বাড়ি ফিরেন। কিন্তু তৈরি থাকুন, আপনার জীবনে একদিন মৃত্যুর নিমন্ত্রণ আসবে, আমারও আসবে, আপনারও আসবে। যেদিন আপনার মৃত্যুর নিমন্ত্রণ আসবে, সেদিন আপনি ওই যাবেন, ফিরে আসার কোনো রাস্তা আপনার থাকবে না। আর ওই নিমন্ত্রণ কবে আসবে আপনি নিজেও জানেন না, আমিও জানি না। কোন মুহূর্তে কোন দিন আপনার জীবনে ফিরে আসবে আপনি জানেন না। সেই জন্য বালিশে মাথা দিয়ে তো আপনারা শুনুন, প্রতিদিন বিছানায় বালিশে মাথা দেওয়ার আগে আপনি একটা কথা 3 বার বলবেন। সেটা কি? বালিশকে প্রণাম করে বলবেন পদ্ম নামায় নমঃ। কি বললাম? পদ্ম নামায় নমঃ, পদ্ম নামায় নমঃ, পদ্ম নামায় নমঃ। এই কথা বলে আপনি বালিশে মাথা দিন। পদ্ম নামা মানে কৃষ্ণ, তাহলে বালিশটা কি হবে? ভগবানের কোল হয়ে যাবে। তাহলে আপনি ভগবানের কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। যদি ওই রাত্রিতে মরেও যান,
তাহলে জানবেন আপনি ভগবানের কোলে মাথা দিয়ে মরলেন, আপনি ভগবানের কাছে চলে যাবেন। আর যদি পালিশকে প্রণাম করে না শোন, ওই রাত্রিতে মরে গেলে ভগবানের কোলে মাথা পড়বে না। পরের দিন সকালবেলা শ্মশানে চিতার কাটে গিয়ে আপনার মাথা পড়ে যাবে। সনাতন ধর্মের অনেক নিয়ম, তদ্ভাবে এইগুলোকে করার আপনারা চেষ্টা করুন। আজকে মাটির মাকে নিয়ে যাচ্ছে কোথায়? কাশীর শ্মশান। কি এই দেখুন, যে শ্মশানে তাকে পোড়ানো হচ্ছে, সেই শ্মশানে একটা রাজা মরা পোড়া। রাজাটার নাম কি? দানবীর রাজা হরিশ্চন্দ্র, তাই তো? সেই শ্মশানে মাটির মাকে পোড়ানো হচ্ছে। আচ্ছা বলুন তো, মরে গেলে আগুন কিসে দেয়? মুখে আগুন দেয়। মরে গেলে মুখে আগুন। কোন শাস্ত্রে মুখে আগুন দেওয়ার নিয়ম নেই। মরা মানুষকে অগ্নি দান করতে হয়, এগুলো শুনবেন। মরা মানুষকে অগ্নি দান করতে হয়। অগ্নি মানে কি? আগুন। মরা মানুষকে অগ্নি দান করতে হয়। আর সমাজের বুকে এলো কি? মুখে আগুন দিতে হয়। কিন্তু কাটে আগুন দিলে কি পুড়বে না? পুড়বে। পায়ে আগুন দিলে পুড়বে না? পুড়বে। হাতে আগুন দিলে পুড়বে না? পুড়বে। আগুনের কোনো ধর্ম আছে গো? তুমি একটা গাছে আগুন লাগিয়ে দেবে, আগুন কি চিন্তা করে পড়ে? না, আগুন দিয়েছে, প্রথমে ডালগুলো পুড়ি, তারপরে পাতাগুলো পুড়বো, তারপরে ফল। নিয়ম থাকে কি? আগুনের ধর্মের কোনো বিচার নেই। তেমন মরা শরীরে পায়ে আগুন দিলেও পুড়বে, পিঠে আগুন দিলেও পুড়বে, মুখে আগুন দিলেও পুড়বে, হাতে আগুন দিলেও পুড়বে। কিন্তু নিয়ম হয়ে গেছে কি? মুখে আগুন দিতে হয়। কোন শাস্ত্রে লেখা নেই। শুধু তাই নয়, চিন্তা করে দেখবেন, আপনি আপনার বাবাকে কুকুর বানিয়ে দিচ্ছেন, কাক বানিয়ে দিচ্ছেন, বেড়াল বানিয়ে দিচ্ছেন। কি করে? পুড়িয়ে আসার পরে বাড়িতে একটা বেনা গাছ পুঁতে দেয় তো, নিয়ম আছে একটা বেনা গাছ পুঁতে দেয়। কারো 3 দিন পরে দেয়, কারো পুড়িয়ে এসে বেনা গাছ পুঁতে দেয়। আর পুঁতে দেওয়ার পরে সকালবেলা বাবা যা যা খেত বেনা গাছে গোড়ায় দিতে হয়। কি এবার তুমি সকালবেলা চা বিস্কুট দিয়েছো, আস্তে সকালবেলা চা বিস্কুট দিয়েছো, আর একটা কুকুর এসে খাচ্ছে। আর এরা বলছে, দেখেছিস তোর বাবা কেমন কুকুর হয়ে চা বিস্কুট খাচ্ছে? কে বানিয়েছে কুকুর? তোমার বাবাকে কে বানিয়েছে কুকুর? সমাজ বানিয়ে দিয়েছে কুকুর। দুপুর বেলা ভাত দেবে, কাগে ভাত খাচ্ছে। এরা এসে বলে যাচ্ছে, ওই দেখেছিস সকালে কুকুর হয়েছিল, দুপুর বেলা কাক হয়েছে। আবার রাতে খেতে দিবি, কি হয় বলবি, জানবি তোর বাবা ওই হয়েছে। সবে পুড়িয়ে এসেছে, সবে বাবাকে পুড়িয়ে এসেছে। যে বাবা তোমাকে না খেয়ে তোমাকে খাইয়ে বড় করেছে, আর মরে যাওয়ার পরে কুকুর বানিয়ে দিচ্ছে সমাজ। তোমার বাবাকে কাক বানিয়ে দিচ্ছে সমাজ। কে বলেছে এটা সেটা করে বাবাকে উদ্ধার করবে? হরি নামে যদি পাথর গলে যায়, হরি নামে যদি পাথর জলে ভাসে, হরি নামে যদি একজন খোঁড়া পর্বত ডিঙুতে পারে, হরি নামে যদি একটা অন্ধ মানুষ চোখে দেখতে পায়, তাহলে বাবা ছবি সম্মুখে রেখে শুধু হরি নাম করো, এরই দ্বারাতে তোমার বাবা ভগবানের চরণ পেয়ে যাবে। ভগবানের চরণ বাবা। কিন্তু আমরা করি না। আজকে মাটির মাকে আগুন দিয়েছে, আগুন জ্বলে উঠলে আগুনের ধোঁটা নিচের দিকে আসে, উপর দিকে যায়। তোই দেখি নীল আকাশে একদিন যাবি উড়ে,
ওই কয়লারি ধোঁয়া যাবি নীল আকাশে যাবি রে কয়লারি ধোঁয়া ওরে পুড়বে তো সাদের দেহ পুড়বে তো সাদের দেহ পুড়বে সাদের দেহ পুড়বে সাদের দেহ যেদিনে যাবি শ্মশান তলা নীলাকাশে যাবার কয়লারি এই যে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর করে রক্ত মাংসে দয়াল তেমন মানুষ করে ও তোর রক্তে শুধু পোকায় ভরা রক্তে শুধু পোকায় ভরা কুড়ে কুড়ে হবে আমি একটা সমস্যায় পড়েছি যদি সমস্যাটা আপনারা একটু ঠিক করে দেন আর সমস্যার কথা আপনাদেরই কাছে আমি বলতে চাই বা আপনারা ছাড়া তো এখানে আর কেউ নেই সমস্যার কথা বলবো এটা বলবো সমস্যাটা বলি নাকি মানে সমস্যাটা হলো আমি আমার স্ত্রী আর আমার বাচ্চা মেয়েটা ছিল আর আমার তো স্ত্রী মরে গেল আমি তো মন্দিরে পুজো করতে যাই এখন মেয়েটাকে কে দেখবে বলো তো তাই চিন্তা করছি যে মেয়েটাকে বাড়িতে রেখে মন্দিরে যাব না মেয়েটাকে নিয়ে মন্দিরে চলে যাব কোনটা করা ঠিক হবে আপনারা বলুন মানে আমি বাড়িতে রেখে যাই খেতে পাবে না কিন্তু মন্দিরে নিয়ে গেলে তবু তো একটু ভগবানের প্রসাদ পাবে তাহলে মন্দিরে নিয়ে যাওয়াটা ঠিক হবে তো নাকি আই ঠিক বলেছে তাহলে নিয়ে চলে যাই ভালো আর পূজারি ব্রাহ্মণ কি করেছে মাতৃকে নিয়ে মন্দিরে এবারে মাতৃ শিবের মন্দিরে ঢুকে বলল বুড়োটাকে বলে বুড়ো বলতে নেই এ শিব ঠাকুর বুঝলি বলো শিব ঠাকুর গলায় সাপ জড়িয়ে বসে আছে বলে আছে আছে তো তুই একদম বকবক করছিস কেন শোন প্রদীপ জ্বালবি ধূপ জ্বালবি কিন্তু আমি যখন পূজার মন্ত্র বলবো তখন কিন্তু আমার কাছে থাকবি না কেন না পূজা এমন একটা জিনিস লক্ষ্য করে দেখুন পূজা এমন একটা জিনিস যেটাকে মন দিয়ে
করতে হবে। কে বলেছে ঠাকুর ঘরে 24 ঘন্টা যেতে হবে? 5 মিনিট যাও, কিন্তু 5টা মিনিট ঠাকুরের প্রতি যেন তোমার মন থাকে। ভগবান যদি প্রশ্ন করে যে তোরা আমার কাছে এসেছিস, হ্যাঁ কি নিয়ে এসেছিস? আপেল এনেছি, সন্দেশ এনেছি, নেশপাতি এনেছি, শোন এসব কিছু লাগবে না, আমি যেটা দেবো সেটা দিবি, সেটা দিবি। আমরা বললাম বলো তুমি কি চাও? ভগবান বলল তোদের মনটা আমাকে দিয়ে দে। মন যখনই মনটার কথা বলবে না, আস্তে কথা নয় মা, যখনই মনটার কথা বলবে তখনই আর আপনি দিতে পারবেন না। কেন? আপনার মন সব জায়গাতে আপনি দিয়ে ফেলেছে। কোথা কোথা মন প্রত্যেকদিন চান, কি বলেন জানি না, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, যেটা প্রত্যেকদিন আপনি বলবেন চোখে জল দিয়ে। কি বলবেন? ভগবান তুলসী তো আমি ঠাকুর ঘরে প্রদীপ জ্বালতে এসেছি, তোমাকে খেতে দিতে এসেছি। আমার এমন একটা দিন আসবে সেদিনকে প্রদীপ জ্বালতে গিয়ে হাত কাঁপবে, তোমাকে খেতে দিতে গেলে আমার হাত কেঁপে যাবে। ভগবান তুমি আমাকে কৃপা করো, এমন একটা দিন তুমি আমার জন্য রেখো, তোমার চরণ তলে আসবো, সেটাই যেন আমার শেষ দিন হয়। আমি যেন তোমারই চরণে মাথা রেখে মরে যেতে পারি। এই প্রার্থনা প্রত্যেকদিন ভগবানের কাছে করো। তুলসী তলায় জল দিতে দিতে এই প্রার্থনা করো যে হে মা তুলসী, আমি যেন তোমার চরণে চলে যেতে পারি। আমি কীর্তন গান গাচ্ছি, আমি পশ্চিমবঙ্গের 17-18 খানা জেলায় কীর্তন করি। তবে এই কীর্তন করে আমি অনেক কিছু করেছি, কিন্তু ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা রেখেছি, ভগবান কোন হরিবাসরে তুমি আমাকে মৃত্যু দিও। আমি তোমারই নাম করি, কোন হরিবাসরে যেন আমি হরি নাম করতে করতে মরে যেতে পারি। কারণ হরিবাসরে হাজার হাজার কৃষ্ণ ভক্ত থাকে, হাজার হাজার হরি ভক্ত থাকে। আমি যদি এদের চরণে যদি আমি পড়তে পারি, আমার কোনো কষ্ট হবে না। এরাই আশীর্বাদ করবে, আর এদের আশীর্বাদে আবার আমি মানুষ হব, আবার আমি একটু হাত তুলে বলতে পারবো এটাই প্রেমানন্দে হরি বল হরি বল। আপনি হরিনাম শুনছেন, হরিনাম আপনি শুনছেন, প্রার্থনা করুন কোন হরিবাসরে আপনি যেন হরিনাম শুনতে শুনতে মরে যেতে পারেন। ধরুন এই হরিবাসরে কেউ হরিনাম শুনতে শুনতে মরে গেল, তাকে শুইয়ে দিয়ে মনে হবে যেন মেয়েটা ঘুমিয়ে আছে, তাই তো। কিন্তু এই যে শুনতে শুনতে মরে গেল, আপনারা কি বলবেন? মেয়েটা অনেক পাপ করেছে তাই হরিনাম শুনে মরে গেল, এটা বলবেন না? মেয়েটা বড় পুণ্যবান, বড় ভাগ্যবতী মেয়ে, তাই রোগের জ্বালায় বলল না, হরি কথা শুনতে শুনতে মরে। তাই মানুষকে মৃত্যুকে প্রার্থনা করতে হয়। তাই আপনারা সেটাই আগে প্রার্থনা করবেন। আপনার বিয়ে বাড়ি নিমন্ত্রণ হলে সে নিমন্ত্রণ আপনি রক্ষা করতে যান, আবার বাড়ি ফিরে আসেন। ছেলের অন্নপ্রাশনে আপনি নিমন্ত্রণ রক্ষা করতে যান, আবার বাড়ি ফিরেন। কিন্তু তৈরি থাকুন, আপনার জীবনে একদিন মৃত্যুর নিমন্ত্রণ আসবে, আমারও আসবে, আপনারও আসবে। যেদিন আপনার মৃত্যুর নিমন্ত্রণ আসবে, সেদিন আপনি ওই যাবেন, ফিরে আসার কোনো রাস্তা আপনার থাকবে না। আর ওই নিমন্ত্রণ কবে আসবে আপনি নিজেও জানেন না, আমিও জানি না। কোন মুহূর্তে কোন দিন আপনার জীবনে ফিরে আসবে আপনি জানেন না।
সেই জন্য বালিশে মাথা দিয়ে তো আপনারা শুনুন, প্রতিদিন বিছানায় বালিশে মাথা দেওয়ার আগে আপনি একটা কথা 3 বার বলবেন। সেটা কি? বালিশকে প্রণাম করে বলবেন, পদ্ম নাম হয় নমঃ। কি বললাম? পদ্ম নাম হয় নমঃ, পদ্ম নাম হয় নমঃ, পদ্ম নাম হয় নমঃ। এই কথা বলে আপনি বালিশে মাথা দিন। পদ্ম নাম মানে কৃষ্ণ, তাহলে বালিশটা কি হবে? ভগবানের কোল হয়ে যাবে। তাহলে আপনি ভগবানের কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। যদি ওই রাত্রিতে মরেও যান তাহলে জানবেন আপনি ভগবানের কোলে মাথা দিয়ে মরলেন, আপনি ভগবানের কাছে চলে যাবেন। আর যদি বালিশকে প্রণাম করে না শোন, ওই রাত্রিতে মরে গেলে ভগবানের কোলে মাথা পড়বে না। পরের দিন সকালবেলা শ্মশানে চিতার কাটে গিয়ে আপনার মাথা পড়ে যাবে। সনাতন ধর্মের অনেক নিয়ম, তদ্ভাবে এইগুলোকে করার আপনারা চেষ্টা করুন। আজকে মাটির মাকে নিয়ে যাচ্ছে কোথায়? কাশী শ্মশান। কি এই দেখুন, যে শ্মশানে তাকে পোড়ানো হচ্ছে সেই শ্মশানে একটা রাজা মরা পোড়া। রাজাটার নাম কি? দানবীর রাজা হরিশ্চন্দ্র, তাই তো? সেই শ্মশানে মাটির মাকে পোড়ানো হচ্ছে। আচ্ছা বলুন তো, মরে গেলে আগুন কিসে দেয়? মুখে আগুন দেয়। মরে গেলে মুখে আগুন। কোন শাস্ত্রে মুখে আগুন দেওয়ার নিয়ম নেই। মরা মানুষকে অগ্নি দান করতে হয়, এগুলো শুনবেন। মরা মানুষকে অগ্নি দান করতে হয়। অগ্নি মানে কি? আগুন। মরা মানুষকে অগ্নি দান করতে হয়। আর সমাজের বুকে এলো কি? মুখে আগুন দিতে হয়। কিন্তু কাটে আগুন দিলে কি পুড়বে না? পুড়বে। পায়ে আগুন দিলে পুড়বে না? পুড়বে। হাতে আগুন দিলে পুড়বে না? পুড়বে। আগুনের কোনো ধর্ম আছে গো? তুমি একটা গাছে আগুন লাগিয়ে দেবে, আগুন কি চিন্তা করে পড়ে? না, আগুন দিয়েছে, প্রথমে ডালগুলো পুড়ি, তারপরে পাতাগুলো পুড়বো, তারপরে ফল। নিয়ম থাকে কি? আগুনের ধর্মের কোনো বিচার নেই। তেমন মরা শরীরে পায়ে আগুন দিলেও পুড়বে, পিঠে আগুন দিলেও পুড়বে, মুখে আগুন দিলেও পুড়বে, হাতে আগুন দিলেও পুড়বে। কিন্তু নিয়ম হয়ে গেছে কি? মুখে আগুন দিতে হয়। কোন শাস্ত্রে লেখা নেই। শুধু তাই নয়, চিন্তা করে দেখবেন, আপনি আপনার বাবাকে কুকুর বানিয়ে দিচ্ছেন, কাক বানিয়ে দিচ্ছেন, বেড়াল বানিয়ে দিচ্ছেন। কি করে? পুড়িয়ে আসার পরে বাড়িতে একটা বেনা গাছ পুঁতে দেয় তো, নিয়ম আছে একটা বেনা গাছ পুঁতে দেয়। কারো 3 দিন পরে দেয়, কারো পুড়িয়ে এসে বেনা গাছ পুঁতে দেয়। আর পুঁতে দেওয়ার পরে সকালবেলা বাবা যা যা খেত বেনা গাছের গোড়ায় দিতে হয়। কি? এবার তুমি সকালবেলা চা বিস্কুট দিয়েছো, আস্তে সকালবেলা চা বিস্কুট দিয়েছো, আর একটা কুকুর এসে খাচ্ছে। আর এরা বলছে, দেখেছিস তোর বাবা কেমন কুকুর হয়ে চা বিস্কুট খাচ্ছে? কে বানিয়েছে কুকুর? তোমার বাবাকে কে বানিয়েছে কুকুর? সমাজ বানিয়ে দিয়েছে কুকুর। দুপুর বেলা ভাত দেবে, কাগে ভাত খাচ্ছে। এরা এসে বলে যাচ্ছে, ওই দেখেছিস সকালে কুকুর হয়েছিল, দুপুর বেলা কাক হয়েছে। আবার রাতে খেতে দিবি, কি হয় বলবি, জানবি তোর বাবা ওই হয়েছে। সবে পুড়িয়ে এসেছে, সবে বাবাকে পুড়িয়ে এসেছে। যে বাবা তোমাকে না খেয়ে তোমাকে খাইয়ে বড় করেছে, আর মরে যাওয়ার পরে কুকুর বানিয়ে দিচ্ছে সমাজ। তোমার বাবাকে কাক বানিয়ে দিচ্ছে সমাজ। কে বলেছে এটা সেটা করে বাবাকে উদ্ধার করবে? হরি নামে যদি পাথর গলে যায়,
হরি নামে যদি পাথর জলে ভাসে, হরি নামে যদি একজন ঘোড়া পর্বত ডিঙুতে পারে, হরি নামে যদি একটা অন্ধ মানুষ চোখে দেখতে পায়, তাহলে বাবা ছবি সম্মুখে রেখে শুধু হরি নাম করো, এরই দ্বারাতে তোমার বাবা ভগবানের চরণ পেয়ে যাবে, ভগবানের চরণ বাবা। কিন্তু আমরা করি না। আজকে মাতৃর মাকে আগুন দিয়েছে, আগুন জ্বলে উঠলে আগুনের ধোঁটা নিচের দিকে আসে না উপর দিকে যায়? তোই দেখি নীল আকাশে একদিন যাবি উড়ে, ওই কয়লারি ধোঁয়া যাবি নীল আকাশে যাবি রে, কয়লারি ধোঁয়া, ওরে পুড়বে তো সাদের দেহ, পুড়বে তো সাদের দেহ, পুড়বে সাদের দেহ, পুড়বে সাদের দেহ, যেদিনে যাবি শ্মশান তলা, নীল আকাশে যাবি রে, কয়লারি ধোঁয়া, এই যে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর করে, রক্ত মাংসে দয়াল তেমন মানুষ করে, ও তোর রক্তে শুধু পোকায় ভরা, একে রক্তে শুধু তোর পোকায় ভরা, কুড়ে কুড়ে হবে যাবি আমি একটা সমস্যায় পড়েছি, যদি সমস্যাটা আপনারা একটু ঠিক করে দেন, আর সমস্যার কথা আপনাদেরই কাছে আমি বলতে চাই, বা আপনারা ছাড়া তো এখানে আর কেউ নেই, সমস্যার কথা বলবো, এটা বলবো, সমস্যাটা বলি নাকি? মানে সমস্যাটা হলো আমি আমার স্ত্রী আর আমার বাচ্চা মেয়েটা ছিল, আর আমার তো স্ত্রী মরে গেল, আমি তো মন্দিরে পুজো করতে যাই, এখন মেয়েটাকে কে দেখবে বলো তো? তাই চিন্তা করছি যে মেয়েটাকে বাড়িতে রেখে মন্দিরে যাব না মেয়েটাকে নিয়ে মন্দিরে চলে যাব, কোনটা করা ঠিক হবে আপনারা বলুন। মানে আমি বাড়িতে রেখে যাই খেতে পাবে না, কিন্তু মন্দিরে নিয়ে গেলে তবু তো একটু ভগবানের প্রসাদ পাবে, তাহলে মন্দিরে নিয়ে যাওয়াটা ঠিক হবে তো নাকি? ঠিক বলেছে।
তাহলে নিয়ে চলে যাই ভালো। এখন পূজারি ব্রাহ্মণ কি করেছে, মাতৃকে নিয়ে মন্দিরে এসেছে। এবারে মাতৃ শিবের মন্দিরে ঢুকে বলল, বুড়োটাকে বলে, বুড়ো বলতে নেই, এ শিব ঠাকুর বুঝলি, বলো শিব ঠাকুর গলায় সাপ জড়িয়ে বসে আছে, বলে আছে আছে, তো তুই একদম বকবক করছিস কেন? শোন, প্রদীপ জ্বালবি, ধূপ জ্বালবি, কিন্তু আমি যখন পূজার মন্ত্র বলবো তখন কিন্তু আমার কাছে থাকবি না। কেন না, পূজা এমন একটা জিনিস, লক্ষ্য করে দেখুন, পূজা এমন একটা জিনিস যেটাকে মন দিয়ে করতে হবে। কে বলেছে ঠাকুর ঘরে 24 ঘন্টা যেতে হবে? 5 মিনিট যাও, কিন্তু 5টা মিনিট ঠাকুরের প্রতি যেন তোমার মন থাকে। ভগবান যদি প্রশ্ন করে, তোরা আমার কাছে এসেছিস, হ্যাঁ কি নিয়ে এসেছিস? আপেল এনেছি, সন্দেশ এনেছি, নেশপাতি এনেছি, শোন এসব কিছু লাগবে না, আমি যেটা দেবো সেটা দিবি, সেটা দিবি। আমরা বললাম, বলো তুমি কি চাও? ভগবান বলল, তোদের মনটা আমাকে দিয়ে দে। মন যখনই মনটার কথা বলবে না, আস্তে কথা নয় মা, যখনই মনটার কথা বলবে তখনই আর আপনি দিতে পারবেন না। কেন? আপনার মন সব জায়গাতে আপনি দিয়ে ফেলেছেন। কোথা কোথা মন ভেবে দেখেছেন? সকালবেলা বিছানা থেকে উঠি আপনি কোলগেট আর ব্রাশের দিকে ছুটে যান, কারণ মনটা আপনার ওখানেই পড়ে আছে। দাঁত না মাজলে খেতে পারবো, দাঁত মেজি চায়ের প্রতি মন এসে গেছে, কই গো চা হলো, চা খেয়ে ভাত খাবার মন এসে গেছে, কি রান্না হবে, ভাত খেয়ে অফিসে যাবার প্রতি মন এসে গেছে, অফিসে গেছে, অফিসে গিয়ে কাজের প্রতি মন এসে গেছে, কাজ করছে, অফিস থেকে ফিরবে বাসের প্রতি মন এসে গেছে, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছো, বাসে করে বাড়ি ফিরছো, গিন্নিকে দেখতে হবে, গিন্নির প্রতি মন, আবার রাতে খেলে বিছানায় শুলে কই গো গিন্নি পাশে বলো, সকাল থেকে 24টা ঘন্টা কোথা কোথা আপনাদের মন আছে, ভগবানের প্রতি মন নেই। সেই জন্য ভগবানের প্রতি সকালবেলা মন দাও। বিছানা থেকে উঠবে, বিছানা থেকে উঠবে, কোনোদিন আয়নায় মুখ দেখবে না, আয়নায় মুখ দেখবে না, নিজের হাত দুটোর দিকে আপনি 2 মিনিট তাকিয়ে থাকুন নিজের হাতের দিকে। আপনি জানেন এই যে হাতে উপরে মা লক্ষ্মী বসে থাকে, মা লক্ষ্মী মধ্যস্থলে বসে থাকে ভগবান, আর নিচস্থলে বসে আছে রাধা রানী। আপনি তাকান, লক্ষ্মী মানে ধন সম্পত্তি আপনার ঘরে আসবে, মধ্যস্থলে তাকান আপনার কৃষ্ণ ভক্তি আসবে, নিচের দিকে তাকান রাধা রানীর কৃপা হবে, আর রাধা রানীর কৃপা হলেই তবে আপনি কৃষ্ণের দেখা পাবেন, নইলে আপনি তার দেখা পাবেন। আপনি বিছানা থেকে পা প্রথমে আপনি মাটিতে রাখবেন না, আপনি বিছানায় বসে নিজের হাতের দিকে 2 মিনিট তাকান, আপনি কৃষ্ণ নাম করুন 2 মিনিট, তারপরে মাটিতে আপনি পা রাখবেন, তারপরে আপনি সংসারে যাবতীয় কাজ আপনি করবেন, দেখবেন সংসারে আপনার শান্তি ফিরে আসবে, টাকা পয়সা আপনার সংসারে আপনার দিকে ফিরে আসবে। মানুষকে এগুলোকে বুঝে নিতে হয়, তদ্দম মন স্থির করে জীবন কাটান। মন চঞ্চল হলে আপনি ঘাড় ঘোরাবেন, মন চঞ্চল হলে আপনি ঘুমিয়ে পড়বেন, মন চঞ্চল হলে আপনি বাড়ি চলে যাবেন, কিন্তু মন যদি আপনার স্থির থাকে আপনি উঠে যেতে পারবেন। সেই জন্য পূজা এমন একটা জিনিস, তুই বাচ্চা মেয়ে ছটফট করবি, তাহলে বাপি আমি কি করব?
মন্দিরের চাচালে গিয়ে বসবি, কাশি গ্রামের বউ ঝিয়েরা হরিনাম করতে আসবে, তুই তাদের সঙ্গে হরিনাম করবি। খাবো কখন? পূজা হয়ে গেলে ভগবানের প্রসাদ আগে ওদের দেবো, তারপরে যেটা থাকবে বাপ বেটি দুজনে মিলে খাবো। কি তাহলে এই নিয়ম। এবার পূজায় বসেছে পূজারী ব্রাহ্মণ, মাতৃ বসেছে মন্দিরের চাচালে, কাশি গ্রামের বউ ঝিয়েরা এসেছে, শুরু করেছে মন্দিরের চাচালে হরিনাম। আর একটু করা যাবে হরিনাম? কে করবেন? আর একটু করা যাবে তো? চল চল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। সবাই কিন্তু মন্দিরের চাতালে বসে মাতৃকে সঙ্গে নিয়ে হরিনাম চলছে। তালে একটু উলুধ্বনি হোক। নন্দদুলা ব্রজের গোপাল, নন্দদুলা ব্রজের গোপাল, নন্দদুলা ব্রজের গোপাল, নন্দদুলা ব্রজের গোপাল। গিরিধারী লাল যশোদা দুলা, গিরিধারী লাল যশোদা, গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল যশোদা। প্রেম এসে বলো রাধে রাধে। আচ্ছা মুখে একটু রাধা নাম করা যাবে? মুখ ব্যথা হবে না তো? মুখ ব্যথা হবে না? আচ্ছা তাহলে একটু করা যাবে নাকি? তার আগে তালটাকে ঠিক করুন, তাল ছাড়বেন না, তালে দাও। প্রেম এসে বলো রাধে রাধে। কারো যদি হাই উঠে যায় হাই তুলেও বলবেন। কি বললি? তোরা বন্ধ কর, তোরা বলবি না। মানে আমরা কালকে তো কোথাও বলবো, কিন্তু আপনারা কথা বলবেন বলুন তো, বলার জায়গা পাবেন না, তাহলে আপনারা বলে নিন। প্রেম এসে বলো, भाव से बोलो, मन से बोलो, तन से बोलो, दिल में बोलो, आँख में बोलो, आँख में बोलो, सामने बोलो, पीछे बोलो, दाएं बोलो, बाएं बोलो, मेरे काका बोलो, काका बोलो, राधे राधे, दादा बोलो, राधे राधे, दीदी बोलो, राधे राधे, भाई बोलो, राधे राधे, बहना बोलो, राधे राधे, बोलो, राधे राधे, ये बोलो, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, हे हे राधे राधे, भाई बोलो, राधे राधे, जोड़ बोलो, राधे राधे, प्रेम बोलो, राधे राधे, हाथ बोलो, राधे राधे, राधे राधे, राधे राधे,
থাক না, সব ক্যামেরাগুলো আছে তো। কি সবাই মিলে হাত তুলে সারি দুনিয়া হে दीवानी राधा रानी बोलो सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी सारी दुनिया बोलिए राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की पूजा হয়ে গেল কি মানে পুজো হয়ে গেল শুনুন হরি নামে বুক ভরে যায় তাই তো হরি নামে মন ভরে যায় হরি নামে পেট ভরে কি পেট হরি নামে যদি পেট ভরে যেত সবচেয়ে বেশি সুবিধে বাড়ির বউদের হতো রান্নাশালে কেউ যেত সেই জন্য ভগবান ওই জায়গাটায় মেরে রেখেছে কি এবার বলো তো তুমি যদি মনে করো দুদিন চোখ বন্ধ করে তুমি থাকতে পারবে তাই তো দুদিন চোখ বন্ধ করে থাকতে পারবে দুদিন পা না নেড়ে থাকতে পারবে হাত এক জায়গাতে রেখে থাকতে পারবে কিন্তু দুটো দিন তোমার পেট কথা শুনবে ওখানে দিদি হবে তাই না দেন কি রান্না হয়েছে তাড়াতাড়ি দেন এ শুনবেন আবার তুমি যদি মনে করো প্রত্যেক দিন আর খাবো না একদিন মাছ মাংস ভালো মন্দ করে খেয়ে নেব দুটো দিন না খেয়ে থাকবো আচ্ছা তুমি যে মাছ মাংস পেটে দেবে ও পেটে দুটো দিন রাখবে বলে মনে হয় ওখানে এমন একটা ইঞ্জিন বসিয়েছে তুমি মেলায় যতই জিলিপি খাও না কেন সকালবেলা ওই জিলিপি এমন বেরোবে ওইদিকে তাকাতে পারবে জলকে যতই ফিল্টার করে খাও ওই জল তোমার শরীর দিয়ে এমন বেরোবে ওই জলের যদি চা করে সে কেউ আর চা খাবে সেই জন্য বলে দিচ্ছি নিজেকে কোনোদিন সুন্দর বলে মনে করো না কেউ সুন্দর নয় আমি সুন্দর নয় আপনি সুন্দর নয় প্রত্যেকদিন আমাদের শরীরটা দুর্গন্ধ হয় প্রতিদিন শরীরটা দুর্গন্ধ আপনি হরিনাম নামে বাড়ি যাচ্ছেন সকালবেলা আপনি মুখ ধোবেন না ব্রাশ করবেন না দাঁত মাজবেন না আপনি কারোর সঙ্গে গিয়ে কথা বলবেন সে সবার আগে বলবেন দিদি মুখ ধুইছিস তার মানে ওই রাত্রিতে এই রাত্রিতে যা তুমি খেয়েছো ভেতরে পচে গেছে ভেতর দিয়ে দুর্গন্ধ বেরিয়ে আসছে পচা গলা দুর্গন্ধ বেরিয়ে আসছে মুখ দিয়ে তাহলে কি করে বলছো সকালবেলা তোমার চোখে কাজল দিয়েছো সকালবেলা এই কাজলের কোলে এমন পেঁচুটি জমবে না কি ও আয়নায় মুখ দেখলেই বুঝতে পারে তাহলে তুমি কি করে সুন্দর আমি কি করে সুন্দর সুন্দর হলো সে সুন্দর হলো ভগবান যাকে দাঁত মাজতে হয় না ব্রাশ করতে হয় সেই জন্য যদি সুন্দর হতে চাও
তো ভগবানের চরণে সবকিছু সঁপে দিয়ে প্রত্যেকদিন দু হাত তুলে বলে যাও নিতাই গৌর প্রেমানন্দে নামে বুক ভরে যায় অভাব মেটায় স্বভাব জাগায় মহা সুখে। এতক্ষণ ধরে আমি কেন বললাম, তার কারণ সবচেয়ে বাচ্চা মেয়েকে মা দিদি সকালে হরিনাম শুরু হয়েছে, আস্তে আস্তে দুপুর থেকে বিকেল হয়ে গেছে, মাদি বলে ও বৌদি ও কাকিমা হরিনাম বন্ধ করো না। কেন? আমার খিদে পাচ্ছে, সকাল থেকে কিছু খাইনি, বাবা খেতে দেয়, বাবা বলেছে আগে তোমাদের খেতে দেবে, তারপর আমার খেতে দেবে। জানো কাকিমা বৌদি আমার মা মরে গেছে। ওই মা মরে গেছে তো, তাই বাবা আমাকে মন্দিরে নিয়ে এসেছে। ও আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোর বাবা মন্দিরের দরজা বন্ধ করে রেখেছে, দরজাটা একবার খোল তো, দেখ তোর বাবা কি করছে। কি চমৎকার দেখো, বাচ্চা মেয়েটা ছুটে গিয়ে মন্দিরের দরজা খুলেছে, আর দরজা খুলি ও কাকিমা বৌদি তোমরা বললে বাবা দরজা বন্ধ করে পুজো করে, বলে হ্যাঁ, কিন্তু না মানে মন্দিরের ভেতরে প্রদীপ জ্বলছে, ধূপ জ্বলছে, কিন্তু বাবার মাথাটা শিবের চরণে। এরা বলল তোর মা ক মাস আগে মরেছে, 6 মাস আগে। শ্মশানে গিয়েছিলিস? হ্যাঁ, তৈরি হ, আবার শ্মশানে যেতে হবে। খুলে দে মন্দিরের দরজা। বলুন মেয়েরা বিয়ের পরে একটু বাপের বাড়ি যেতে খুব ভালোবাসে। নতুন বিয়ে হলে দেখবেন একটু বাপের বাড়ি যায়, 1 মাস পরে একটু বাপের বাড়ি ঘুরতে যায়। আচ্ছা এবার বলুন তো বাপের বাড়ি বাবা মা যদি মরে যায় তখন আর বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা জাগে? আর জাগে? তাহলে যতদিন বাবা মা আছে বাপের বাড়ি যাওয়ার খুব ইচ্ছা হয়, কিন্তু বাবা মা মরে গেলে বাবা মা মরে গেলে আর যাওয়ার ইচ্ছা জাগে। কেন? ওখানে দাদা আছে, বৌদি আছে, ভাই আছে, ভাই আছে, তবু বাপের বাড়ি আর যেতে ইচ্ছা করে না। কেন? কারণ বাবা মা তার মেয়ের জন্য যেটা করে দাদা বৌদি ভাই সেটা করে। মেয়ে বাপের বাড়ি যাবে শুনলি সবার আগে আলমারি থেকে কাপড় বার করে রেখে দেয়, মেয়ে এসে পরবে। বাবা সকালবেলা বাজারে যায়, মেয়ে যেটা খেতে ভালো লাগে বাবা কিনে নিয়ে আসে। মেয়ে যদি মায়ের জন্য কিছু নিয়ে যায়, মা পাশের বাড়িতে দেখাতে যায়, এই দেখ না আমার আমার জন্য কি সুন্দর একটা কাপড় এনেছে, বাবা মা মরে গেলে আর বাবা বলে বড় সংসারে তোকে দিয়েছি, জামাইকে বলবো কোনো 1 সপ্তাহ থাকবি তার কিন্তু ওখানে সবাই আছে, তোমাকে বলবে না 1 সপ্তাহ থাক, তখন মনে হবে কবে বিদায় দেবে। সেই জন্য বারবার
তোমাদের একটা কথাই বলবো, দাঁত থাকতে দাঁতের মর্মটাকে বোঝো। বাবা মাকে কোনোদিন কাঁদিও না। আজকে তুমি যদি বাবাকে কাঁদাও, তোমাকে কাঁদাও। আমি কেন এত বলি জানো? কারণ আমার বাবা মরে গেছে, মাও মরে গেছে। আমার বাবা নেই, মাও নেই, তাই বাবা মার জন্য আমার বড় কষ্ট হয়, বড় দুঃখ। আজকে মা মরে গেল, বাবা মরে গেল, বাচ্চা মেয়েটা সকাল থেকে খায়নি, পেটে খিদে জ্বালা, বাবা মরে পড়ে গেছে। বাবা মা যেমন শ্মশানে গেল, তুমিও যাবে। তাহলে আমাকে কোথা রেখে যাচ্ছ? আমাকে কার কাছে দিয়ে দিয়েছ? বলো আমার কে নেই। যিনি মন্দির বানিয়েছেন সেই জমিদারের বাড়িতে সংবাদটা চলে গেছে যে পূজারী রাম মন্দিরে মরে গেছে। জমিদার মন্দিরে এসে লক্ষ্য রেখেছে বাচ্চা মেয়েটার দিকে। বলো ওই যে মেয়েটা যে কেঁদে কেঁদে গড়াগড়ি খাচ্ছে, মেয়েটাকে জমিদার বাবু এসে পূজারী ব্রাহ্মণের মেয়ে, কিছুদিন আগে মা মরে গেছে, আবার এর বাবা মরে গেল। জমিদার বলল, দেখেছিস ভগবানের কি বিচার? 5 বছরের মেয়ে ভগবানের বাবাকে কেড়ে নিল, মাকে কেড়ে নিল। জমিদার ছুটে গিয়ে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরেছে। ওরে মা, ভগবান আমাকে ছেলেও দেয় আর মেয়েও দেয়। কাঁদিস মা, আজ থেকে আমি তোর বাবা, কোথাও তোকে যেতে হবে না, তুই মন্দিরেই থাকবি, কোথাও যেতে হবে না। আজ থেকে আমি তোর বাবা, আমাকে তুই বাবা বলে ডাক। জমিদার 5 বছরের মেয়ে মাটিকে বুকে জড়িয়ে ধরে আছে, শ্মশানে নিয়ে যাচ্ছে, পোড়াবার জন্য। তাই তো খাঁচা ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে, খাঁচার ভিতর অচিন পাখি, পাখি আমি ধরতে চাইলে মন বেরি, ধরতে চাইলে মন বেরি, আমি পাখির চরণে আসিয়া খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়, মন তোর ওই খাঁচারি ও করে খাঁচারে তো কাঁচা খাঁচারিয়া আমাদের একদিন খাঁচা যাবে খসে, একদিন খাঁচা যাবে খসে, ও যে লালো ভেবে
ও যে সীতারানী ছিল সীতারানী ছিল লঙ্কা রাজা রাবণ তারে দেখো হরণ করে নিল। হরণ করে নিল। আমাদের আছে পোষা পাখি, এ আমাদের নিজের তো নয় গো। নিজের তো নয় গো। তাই পাখি তো ধরা থাকে না। থাকে না। পাখির যখন সময় হয়ে যায় সে তো কারো কথা শোনে না। শোনে না। একদিন আমাদের পাখি চলে যাবে গো। চলে যাবে গো। কোন অজানার দেশে যেদিন পাখি তোমার চলে যাবে সেদিনকে হরিবাসরে বসে তোমার আর হরিনাম করা, হরিনাম করা হবে না। এ পাখি চলে গেলে আর হরিনাম করা হবে না। তাই হরিবাসরে যখন বসছো তালি দিয়ে একটু হরিনাম করে নাও না। করা যাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। একটু উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। বলি একবার রাধা মাধব কি জয়। আজ আপনারা সিদ্ধান্ত করুন। মন্দিরে তো নিত্য পুজো হতো, তাহলে মন্দিরের ব্রাহ্মণ যদি মরে যায় তাহলে তো আবার পুজো করার জন্য ব্রাহ্মণের দরকার, তাই তো? দূর দূর থেকে ব্রাহ্মণরা এসেছে ওই শিব মন্দিরে পুজো করবে বলে, ঠিক আছে? কিন্তু জমিদার বলল এই যে ব্রাহ্মণের দল আপনারা পুজো করার জন্য মন্দিরে এসেছেন, হ্যাঁ, কিন্তু এই মন্দির আমি নির্মাণ করেছি। আমার স্ত্রী সোনার জিনিস বিক্রি করে মন্দির আমি করেছি, তাই আমার এই শিব মন্দিরে আজ থেকে কোনোদিন আর ব্রাহ্মণকে দিয়ে পুজো হবে। ব্রাহ্মণরা বলল তাহলে কি মুচি মেথরকে দিয়ে পুজো হবে? আরে দেবতাদের পুজো অর্চনা করবে কে? ব্রাহ্মণরা। তাহলে শিবের পুজো কি মুচি মেথর দিয়ে হবে? জমিদার বলল মুচি মেথর কি মানুষ নয়? জন্ম হোক যথাযথ কর্মই হলো পরিচয়। যেগুলি মানুষের জন্ম হোক কর্ম যদি ভালো হয় তার কোনো জাত থাকে না। আর যাদের মুচি মেথর বলে দূরে সরাচ্ছ ওরা ছোট জাত। ছোট জাতের মানুষ যদি না থাকে বড় জাতের মানুষ কোনোদিন চলতে পারবে না। চলতে পারবে কি? একই দুর্গা মঞ্চে ঢাকি ঢাক বাজায়, পূজারী ব্রাহ্মণ আরতি করে যায়, আরতি শেষ হয়ে গেলে ব্রাহ্মণকে প্রণাম করে যায়, মুচি ছেলে ঢাকিকে কেউ প্রণাম করে। কিন্তু মুচি ছেলে ঢাক না বাজালে ব্রাহ্মণের কোনোদিন আরতি হবে না।
সেলুনে চুল কেটে উত্তম কুমার হয়ে যায়, কিন্তু পরামানিককে কোনোদিন সম্মান করে না। বাড়িতে কেউ মরে গেলে ওষুধ কাটাবার জন্য নাপিতকে ডাকতে হয়, নোক না চেঁচে দিলে তুমি খেতে পাবে না। কিন্তু ওদের কোনো সম্মান হয় না। মুচি চামড়া কেটে খোল করে, চামড়া কেটে খোল করে, সেই খোল দিয়ে মন্দিরে বাজবে, কিন্তু মুচির ছেলে ছোট চাঁদ বলে মন্দিরে উঠতে পারে না। তোমরা কি ভেবেছো মুচি মেথড দিয়ে? না, আজ থেকে শিবের মন্দিরে পুজো করবে এই 5 বছরের মেয়ে মাতৃ। ব্রাহ্মণ মরে গেছে, ওর মেয়ে পুজো করবে। ব্রাহ্মণরা বলল মেয়েরা অশুচি, মেয়েদের মন্দিরে উঠতে নেই, মেয়েরা অশুচি। দেখেছেন ব্রাহ্মণরা মেয়েদের কোন চোখে দেখে? মেয়েরা অশুচি। জমিদার বলল মেয়েরাই সবচেয়ে বেশি শুচি, সবচেয়ে মেয়েরাই সুন্দর। ভগবান সবচেয়ে বেশি মেয়েদের সম্মান করে গেছে। আপনারা জানেন মেয়েদের সম্মান সবচেয়ে বেশি কি করে? আমি বুঝিয়ে বলে দিচ্ছি। কোন ব্রাহ্মণ যদি এই কথা বলে আপনারা আমার উত্তরটা দিয়ে দেবেন। বলুন, সত্য যুগে নারায়ণের স্ত্রীকে লক্ষ্মী, নারায়ণের স্ত্রীকে লক্ষ্মী। আচ্ছা বলুন তো, নারায়ণের স্ত্রী লক্ষ্মী, নারায়ণ তো ভগবান, লক্ষ্মী তো তার স্ত্রী। তাহলে জগৎবাসী আমরা আগে ভগবানকে ডাকি নাকি লক্ষ্মীকে ডাকি? বলো, নারায়ণ লক্ষ্মী বলে না লক্ষ্মী নারায়ণ বলে? কোনটা সত্য? কি বলা হয়? তাহলে প্রথমে চেয়ারে কে বসে আছে? আপনাদের মতো মেয়ে বসে আছে লক্ষ্মী। তেতা যুগে রাম সীতা বলে না, বলে কি সীতা রাম। দাপর যুগে নিশ্চয়ই কৃষ্ণ রাধা বলে। কি বলে? তাহলে 3 যুগে কারা বসে আছে? মেয়ে বসে। শুধু তাই নয়, মন্দিরে যা যা থাকে কাদের নামে থাকে বলেছে? বলতে পারবেন কাদের নামে? বলো। মন্দিরে সন্ধ্যা দেওয়া হয়, সন্ধ্যা কাদের নাম হয়? মন্দিরে আরতি করা হয়, আরতি কাদের নাম হয়? মন্দিরে অঞ্জলি দেওয়া হয়, অঞ্জলি কাদের নাম হয়? মন্দিরে সাধনা করা হয়, সাধনা কাদের নাম হয়? মন্দিরে বন্দনা করা হয়, বন্দনা কাদের নাম হয়? সব তো মেয়েদের নামে, ছেলেদের নামে ঘন্টা ছাড়া কিচ্ছু। তাই না? তাও মন্দিরের বাইরে ঝোলা না থাকে, ঢং ঢং করে নেড়ে দিয়ে তবে মন্দিরে। শুধু তাই নয়, ভারতবর্ষের মাটিতে যত নদী আছে সব দেখবেন মেয়েদের নামে। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, কাবেরী, তিস্তা, কালিন্দী, কৃষ্ণা, কি সব কাদের নামে? মেয়েদের নামে তো। আরে ব্রাহ্মণরা বলছে মেয়েদের মন্দিরে উঠতে। ছেলেরা বলছে এই ভাই চল, তুই মন্দিরে পুজো করবি। ব্রাহ্মণরা বলল ও মন্ত্র জানে না, ও প্রদীপ জ্বালতে জানে না। জমিদার বলল কোনো মন্ত্রের দরকার নেই। তাহলে কি মন্দিরে কেন তুলছো? জমিদার বলল যার মা তুলসী তলায় মরে, যার বাবা শিবের চরণে মরে, তাদের ছেলে হোক আর মেয়ে হোক, তারা কোনোদিন চোর হবে না, চিটিংবাজ হয় না, তারাই পরম কৃষ্ণ ভক্ত হয়, তারাই পরম। জীবনের এটাই হলো সবচেয়ে বড় বিশ্বাস। এই বিশ্বাসে 5 বছরের মেয়ে মাতৃকে মন্দির দিয়ে যাচ্ছে। মাতৃকে মন্দিরে নিয়ে এসেছে সম্মান। বাপ মরে গেছে, মা মরে গেছে। একটা কথা জানবি, কাজের জগতে এসেছি, কাজ শেষ হলেই সবাইকে চলে যেতে হবে। তাই তো যেই তোমার কাজ শেষ তোমাকে চলে যেতে হবে।
এখানে থাকার জায়গা। তুমি বাসে উঠেছো, তুমি যাবে, কিন্তু তোমার যেখানে স্টপেজ তোমাকে নেমে পড়তেই হবে। তদ্দূর সময় এলে তাকে যেতেই হবে। কেউ অল্প বয়সে যায়, কেউ বুড়ি হয়ে মরতে চাইছে না, মরার যন্ত্রণা উঠে যায়, আবার কারো পিঠে ঘা হয়ে যায়, মরণ হয় না, আবার কেউ রাস্তায় চলতে চলতে হোঁচট খেয়ে মরে যায়। জানবে কাজ শেষ, চলে গেছে। তোকে আমি মন্দির দিয়ে যাচ্ছি, এই মন্দির তোকে দিলাম, এই মন্দিরে প্রদীপ জ্বালতে হবে না, ধূপ জ্বালতে হবে না। যে বসে আছে বয়সে অনেক বড়, ওর নাম হলো ভোলে বাবা। ভোলে বাবা, বাবার কর্তব্য কি? পরিশ্রম করে এসে সংসারে ছেলে মেয়েদের খেতে দেয়া, তাই তো? তাহলে ও যদি বাবা হয়, তুই তার মেয়ে, তুই কেন ওকে খেতে দিবি? ও তোকে খেতে দিবে, ওকে খেতে দিতে হবে, ও তোকে খেতে দিবে। পাশে বসে আছে কে? মা অন্নপূর্ণা, যিনি অন্নের দেবী, যে অন্নের ভান্ডার নিয়ে বসে আছে, তাকে তুই খেতে দিবি, ও তোকে খেতে দিবে। কিচ্ছু করতে হবে না, প্রদীপ জ্বালবি না, ধূপ জ্বালবি না, শুধু চাতালে বসে হরি নাম করবি আর ব্রাহ্মণদের দেখিয়ে দিবি যে হাতে তালি দিও ভগবানকে পাওয়া যায়। কি মা এবারে তালি দিয়ে কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মাতৃ শিবের পূজারিণী হয়েছে, এটা আপনারা মানতে পারছেন কি? আপনাদের কোনো সমস্যা আছে কি? মাতৃ যদি পুজো করে আমাদের সমস্যা নেই তো? আপনারা মন্দিরে পুজো তালি দিয়ে হরি নাম করতে আসবেন তো? দেখি মাতৃকে যারা যারা সমর্থন করছে তারা হাতে তালি দিচ্ছে, দেখি কে কে সমর্থন করছে। তাহলে হরি বন্ধু জগতের বন্ধু, হরি বন্ধু জগতের বন্ধু।